খুব সহজভাবে দারুণ টেস্টি আর হেলদি একদম কম তেল ব্যবহার করে বাচ্চাদের জন্য একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করছি। একটা গ্রাইন্ডিং জারে 1 বাটি সুজি ঢেলে দিয়েছি, সঙ্গে দিয়েছি হাফ বাটি টক দই, এটা ঘরে জমানো টক দই, আর সঙ্গে আগের দিনে বেঁচে থাকা ভাত ছিল ফ্রিজে, ওই ভাতটা দিয়ে দিয়েছি হাফ বাটির মতন, আর হাফ বাটি জল দিয়ে মিক্সিটাকে একটু ঘুরিয়ে নেব আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ওই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। এটা এতটাই টেস্টি বন্ধুরা, বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়দেরও মানে ভালো লাগবে যদি এইভাবে বানানো হয়। এবার গ্রাইন্ডিং জারে একটু জল দিয়ে ওই জলটা মিক্স করে নেব, সঙ্গে দিয়ে দেবো আগের থেকে কেটে রেখেছিলাম, জলটা দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি, আগের থেকে কেটে রেখেছিলাম গাজর আর পেঁয়াজ ছোটো ছোটো পিস করে, ওগুলো দিয়ে দেবো, আর স্বাদ মতন নুনও দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে এবার মিক্স করে নেব। সন্ধ্যাবেলা হলেই একটা মানে কি খাবো, বাচ্চাদের কি দেবো একটা চিন্তা থাকে, তাই ফটাফট এটা বানিয়ে ফেলুন। এটা খেতে দারুণ লাগে, টেস্টের সঙ্গে সঙ্গে হেলদিও আছে। আর 2 চামচ চাট মশলা দিয়ে দেবো। চাট মশলাটা দিয়ে আবার নাড়িয়ে নেব। বন্ধুরা, পুরো ভিডিও দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি এবার একটা ইনোর প্যাকেট, মানে 10 টাকাওয়ালা যে ইনোর প্যাকেট, সেই প্যাকেটের 1 প্যাকেট দিয়ে দিয়েছি, মানে 1 চামচই থাকে, ওতে বেশি থাকে না, দিয়ে একটু মিক্স করে নেব। তবে ইনো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ মানে মেলানো চলবে না, একটুখানি মিলিয়ে তারপরে ছেড়ে দেবো। এবার একটা আপে প্যানের মধ্যে 1 ড্রপ করে তেল দেব। তেলটা দেওয়া হয়ে গেলে আমি এবার ওই ব্যাটারটাকে চামচে করে দেব, ঢেলে দেব, এক এক করে দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দিয়েছি সুইট কর্ন, আর এই যে চিজ দিয়েছি মোজারেলা চিজ, সবগুলোর মধ্যে দিয়ে দেব এভাবে। আর অরিগ্যানো দিয়ে দেবো একটু করে ছড়িয়ে, যেহেতু চিজ দিয়েছি আর সুইট কর্ন দিয়েছি তাই অরিগ্যানোটা দিলাম। অরিগ্যানোতে একটু নুনও থাকে আর টেস্টও হয় খুব ভালো এটা দিলে। এবার তার উপর দিয়ে আবার এই ব্যাটারটা দিয়ে দেবো, এক এক করে সবগুলোর উপরে এইভাবে ব্যাটার দিয়ে দেবো। তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনাটা সরাবো, উপর থেকে তেল স্প্রে করে দেবো। আমি লো ফ্লেমে রেখেছিলাম কিন্তু বন্ধুরা 4 মিনিটের জন্য। এবার তেল স্প্রে করার পরে উল্টে দেবো, উল্টানোর পরে আবার একটু তেল স্প্রে করে দেবো, দিয়ে এবার ঢেকে দেবো। এবার 3 মিনিটের জন্য ঢেকেছিলাম লো ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এক এক করে তুলে নেব। বন্ধুরা দেখছেন কতটা সহজ বানানো, আর ফটাফট তৈরিও হয়ে যায়, কিন্তু এর জন্য ব্যাটারটাকে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এবার একটা প্লেটে তুলে নিয়েছি, এটাকে এবার টমেটো কেচাপ দিয়ে এটাকে সার্ভ করব। আপনাদের দেখাচ্ছি কতটা চিজি হয়েছে ভেতরটা, দেখুন এই যে দেখুন জালি জালি হয়েছে ভেতরটা, আর এই যে চিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে তার মতন হয়েছে, এগুলো চিজ। তাহলে ফটাফট বানিয়ে ফেলুন বন্ধুরা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।